দক্ষিণ দিনাজপুরের জেলার কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল পবিত্র ঈদ। এক মাসের পবিত্র রোজা পালনের পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদকে ঘিরে শনিবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন প্রান্তে আনন্দের আবহ তৈরি হয়। জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কুশমন্ডি ব্লকের বিভিন্ন ঈদগায় মৌলানাদের ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। পেতনিদিঘি ঈদগাহ মৌলানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল কাদের মিয়া। শুধু কুশমন্ডি নয়, গোটা রাজ্য জুড়েই এই শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায়। কুশমন্ডি ব্লকের পেতনিদিঘি, মহিপাল, করঞ্জি, তিনমাথা মোড়, হারাহার, করবুল্লা, সাতশ গ্রাম সহ একাধিক এলাকায় পবিত্র ঈদ উৎসব যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। এদিন সকালে বিভিন্ন ঈদগাহ ময়দানে মুসল্লিরা সমবেত হয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করেন। পেতনিদিঘি ঈদগাহ ময়দানেও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করেন সকলে। পরে বাড়ি বাড়ি চলে ঈদের আপ্যায়ন। সেমাই সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয় মুসলিম পরিবারগুলিতে। এ প্রসঙ্গে মৌলানা মমতাজ আহমেদ জানান, 1 মাস রোজা পালনের পর এই ঈদ মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উৎসব। এদিন ছোট থেকে বড় সকলেই আনন্দে মেতে ওঠেন। নামাজ, শুভেচ্ছা বিনিময় এবং পারিবারিক মিলন মেলায় উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। সার্বিকভাবে কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ উৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের আবহে পালিত হয়েছে। আমাদের এটা হচ্ছে প্রায় 14টা গ্রাম মিলে একটা ঈদগাহ জামাত। এখানে প্রায় 10,000 লোক আমরা সমবেত হয়ে একসঙ্গে ঈদের জামাত আদায় করেছি এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের ইমাম সাহেব এবং সকলের জন্য তিনি তোহফা পাঠিয়েছেন, একটা ফুলের তোড়া এবং কিছু মিষ্টি, মুখ করার জন্য মিষ্টি এবং শুভেচ্ছা। আর এটা তার জন্য আমরা খুব আপ্লুত এবং আমরা খুব খুশি। আমরা এই মুখ্যমন্ত্রীর প্রতি খুব কৃতজ্ঞতা বোধ করছি যে আমাদের কথা না ভুলে গিয়ে উনি আমাদের প্রতি ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন। এজন্য আমরা খুব এলাকাবাসী খুব সন্তুষ্ট এবং ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। দীর্ঘ 1 মাস রোজা অর্থাৎ উপবাস, যারা অন্যান্য ধর্মরা বলে উপবাস, আমাদের হচ্ছে রোজা। এটা আমাদের ধর্মীয় আচার আচরণ। এই ধর্মীয় আচার আচরণ আমরা দীর্ঘ 1 মাস যাবৎ সবাই পালন করে আজকে ঈদের খুশিতে মেতে উঠে এই ঈদের জামাতে এসেছি এবং এখানে একসঙ্গে সমবেত হয়ে আল্লাহর রাস্তায় আমরা 2 রাকাত নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। আমরা খুব আমাদের যত পাপ বা আমাদের যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে আমরা যেন সুন্দর জীবনযাপন করতে পারি এবং এতে আমাদের দেশের প্রতি আনুগত্য এবং দেশকে ভালোবাসার জন্য এবং আমাদের পার্শ্ববর্তী যারা বিধর্মীরা আছে তাদের প্রতি সহানুভূতি এবং সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের সবারই তরফ থেকে আমরা সেটা বলে থাকি এবং এই নিয়ে আমরা খুব খুশি। আজকে খুশির দিন, ঈদের দিন। আর এই ঈদ আমাদের বছরে একবারে আসে, এর জন্য আমরা খুব অতি আগ্রহে থাকি এবং এই ঈদের প্রতি আমরা পালন করি। আজকে খুশির দিন, ভালো সুস্বাদু খাবার তৈরি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তৈরি হয়। আমাদের এলাকায় যেটা দেখা যায় সাধারণত আমাদের সেমাই, যেটা প্রধান হচ্ছে খুশি, সেমাই রুটি, তারপরে আমাদের মাংস, পোলাও, বিরিয়ানি, বিভিন্ন দামি দামি খাবার, বিভিন্ন কাবাব, শিক কাবাব থেকে শুরু করে তারপরে কুরমা পোলাও, কেউ আবার মিষ্টান্ন তৈরি করে, কেউ বিভিন্ন ফল ফ্রুটি, যেমন দেখা গেলো যে কেউ আবার নারকেল নাড়ু বা এইসব খাবার, আমরা সুস্বাদু খাবার এবং পায়েস এগুলো তৈরি করে থাকি। সকলেই আনন্দে মেতে আছেন আজকে। আমরা সবাই খুব আনন্দিত, আমরা খুব সবাই একসঙ্গে উদযাপন করছি ঈদটাকে। এখানে প্রায় আমরা 10,000 লোক একসঙ্গে সমবেত হয়ে একসঙ্গে নামাজ আদায় করেছি। আপনার নাম দাদা? আমার নাম শহীদুর রহমান। ঠিক আছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।